তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পেলেন কাবির ফয়সাল ভাই, ওনার ভিডিওগুলো টিকটকে খুবই ভাইরাল। তো আপনি কিভাবে ওনার মতো ভিডিও এডিটিং করবেন এবং উনি যে অ্যানিমেশনগুলো লাগায় ভিডিওতে এবং যে ইফেক্টগুলো লাগায় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে কিভাবে আপনি ওনার মতো ভিডিও এডিটিং করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে এরকম ভিডিও পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে শিখিয়ে দেব খুব সহজে আপনি কিভাবে কাবির ফয়সালের মতো পুরো ভিডিও এডিটিং করবেন। তো আপনারা প্রথমে ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপর ক্যাপকাট অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো এখানে নিউ প্রজেক্ট লেখা দেখবেন, নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে এখানে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডে একটা ক্লিক করবেন। তো অ্যাডে একটা ক্লিক করার পর আপনার ভিডিওটা চলে আসবে। তো আমরা ভিডিওটা একটু প্রথমে কালার গ্রেডিং করে নেব। তো ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য ভিডিওর উপর একটা ক্লিক করবেন, ভিডিওর উপর ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনারা এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এদিকে একটু স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করলে এখানে আপনারা এসএসএল লেখা দেখতে পাবেন, এসএসএল একটা ক্লিক করবেন। এসএসএল এ ক্লিক করার পর আপনারা এখানে হলুদ কালারটা দেখতে পাবেন, হলুদ কালারটা সিলেক্ট করবেন। তো হলুদ কালারের হিউটা আপনারা একটু বাড়িয়ে দিবেন, তারপরে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করে নেবেন, তারপর হিউটা একটু বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, তারপর টিক দিয়ে দিবেন। ভিডিওটা আগে শুনে নিই কীরকম। আমার কথা ভালো লাগবো কেমনে? আমার কথায় তো ডাবল এক্সেল মাখন মারা না। তো দেখুন আমাদের ভিডিওতে লাস্টে দিয়ে কোনো মিউজিক নেই, তো আমরা মিউজিক অ্যাড করব এবং লোকাল হিরো যেভাবে যে অ্যানিমেশনগুলো অ্যাড করে, যে ইফেক্টগুলো অ্যাড করে এগুলো অ্যাড করব। তো আমরা ভিডিওতে মিউজিক অ্যাড করব লাস্টে। তো নিচে এখানে অডিও লেখা দেখতে পাবেন, অডিওতে একটা ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনারা এক্সট্রা অডিও এখানে একটা ক্লিক করবেন। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর আপনারা যেই মিউজিকটা অ্যাড করবেন ওই মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে এক্সট্রা অডিও এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মিউজিকটা চলে আসবে। তারপর আপনারা ভিডিও লাস্টে চলে আসবেন, ভিডিও লাস্টে চলে আসলে এখানে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক দেখতে পাবেন, তো ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ডিলিট লেখা দেখতে পাবেন, ডিলিটে ক্লিক করলে আপনার ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তো আমরা যে মিউজিকটা নিয়ে আসলাম ওই মিউজিকটা কেটে নিব। তো আমরা যেখান থেকে কথা বলছি ওখান থেকে কেটে বাদ দিয়ে দিব, আর যেখানে আমরা কথা বলি নাই ওখান পর্যন্তই রেখে দেব। কাটার জন্য মিউজিকের একটা ক্লিক করবেন, ক্লিক করার এখানে স্প্লিট লেখা দেখতে পাবেন, স্প্লিটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট লেখা দেখতে পাবেন, ওই যেটা কেটে নিলেন ওটার পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডিলিট লেখা দেখতে পাবেন, ডিলিটে একটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমরা এখন ইফেক্টগুলো অ্যাড করবো। তো অ্যাড করার জন্য ভিডিওর পর একটা ক্লিক করবেন, ভিডিওর পর ক্লিক করার পর এখানে স্প্লিট লেখা দেখতে পাবেন, স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিওটা কেটে যাবে। তো এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন, মানে যতগুলো ইমোশন আপনারা যতগুলো ইফেক্ট লাগাতেছেন ততটুকু করে করে কেটে নেবেন, এরকম করে কেটে নেবেন। যে এটা কেটে নিলাম, এটার পর এটা ক্লিক করব, ক্লিক করার পর এটা একটু বড় করে দিব। তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এই ভিডিওটুকুর আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো কালারটা চেঞ্জ করে দেবো, এদিকে একটু স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করে আপনারা অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এদিকে একটু স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করলে এখানে আপনারা স্যাচুরেশন লেখা দেখতে পাবেন, স্যাচুরেশনে একটা ক্লিক করবেন। স্যাচুরেশনে ক্লিক করার পরে এটার একবার কমিয়ে দিবেন, তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন। তো আমরা প্রথমটা কালার করে নিলাম, তারপরে দ্বিতীয়টা স্বাভাবিক থাকবো, তারপর আবার তৃতীয়টা আমরা একটু কালার গ্রেডিং করে দেব। তো এখানে কালার গ্রেডিং করার জন্য এদিকে একটু স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করার পর এটা একটু কমিয়ে দেবেন। তারপর ভিডিওটা একটু টেনে 2 হাত দিয়ে বড় করে দেবেন। ক্লিক করার পর একটা রেখে একটা আপনার এরকম টেনে টেনে বড় করে দিবেন। তো আমাদের ভিডিওগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওতে ইফেক্টগুলো অ্যাড করব। তো ইফেক্টগুলো লাগানোর জন্য এদিকে একটু স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করার পর আপনারা এই যেটা কেটে নিলেন এখানে একটা ক্লিক করবেন, এই যে সাদা এটার পর একটা ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা প্লাস এটা সিলেক্ট করে দেবেন, তারপর এটার একটু কমিয়ে, তারপর এটার আপনারা একটু কমিয়ে দেবেন, তারপর এখান থেকে টিক দিয়ে দেবেন।
তারপরে তারপরটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এদিকে আপনারা ক্যামেরা লেখা দেখতে পাবেন, ক্যামেরাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এই ইফেক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এটার একটু কমিয়ে দিবেন, 4 করে দেবেন, 4 সেকেন্ড করে দেবেন। তারপর এখান থেকে টিক দিয়ে দেবেন, তারপরটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা হোয়াইট প্লাস লেখা দেখতে পাবেন, হোয়াইট প্লাস এই ইফেক্টটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে টিক দিয়ে দেবেন, তারপরটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনারা লেন্স এটাতে একটা ক্লিক করবেন, তারপর ক্লিক করে দেবেন, তারপর এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এদিকে স্ক্রল করবেন, এদিকে স্ক্রল করলে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো এখান থেকে আমরা একটা ব্লার করে দিব। তো এই যে ব্লার একটা ক্লিক করবেন, ব্লার একটা ক্লিক করার পর এই যে ব্লার এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে টিক দিয়ে দিবেন, তারপর ওটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এদিকে আপনারা এই যে হোয়াইট প্লাস এটা ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের ভিডিওটা এখন পুরোপুরি কাবির ফয়সালের মতো এডিট হয়ে গেছে। আমার কথা ভালো লাগবো কেমনে? আমার কথায় তো ডাবল এক্সেল মাখন মারা না। দেখুন আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। আসার পরে এখান থেকে আপনারা ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তো ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এখানে উপরে 1080p লেখা দেখতে পেতেছেন, উপরে 1080p এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর সবগুলো হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর এখানে সেভ অপশন দেখতে পাবেন, সেভ একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনারা সেভ টু গ্যালারি লেখা দেখাবে। তো সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।